ইলিশের উৎপাদন বাড়াতে আজ থেকে শুরু হলো ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকায় ইলিশ সহ সব ধরনের মাছ শিকারের উপর নিষেধাজ্ঞা। টানা ২ মাসের এই নিষেধাজ্ঞার কারণে নৌকা, জালসহ মাছ ধরার সব সরঞ্জাম সরিয়ে নিয়েছে জেলেরা। তবে তাদের অভিমত, নিষেধাজ্ঞা চলাকালে সরকারি বরাদ্দ করা চাল দ্রুত বিতরণ ও ঋণের কিস্তির টাকা আদায় বন্ধ করলে সরকার নিষেধাজ্ঞা মানতে কোনো সমস্যা হবে না। এদিকে জেলেদের দাবি দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। ভোলা থেকে মোহাম্মদ অনিক আহমেদের পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত। ইলিশের উৎপাদন বাড়াতে শুক্রবার মধ্যরাত থেকে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ২ মাস মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা শুরু হয়েছে। এ সময় মেঘনার ৯০ কিলোমিটার ও তেঁতুলিয়ার ১০০ কিলোমিটার এলাকায় সব ধরনের মাছ শিকার, কেনাবেচা, মজুদ ও বহন করা নিষিদ্ধ। তবে বিকল্প কর্মসংস্থান না থাকায় বিপাকে পড়েছে অনিবন্ধিত জেলেরা। সরকারের নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়ে নদী থেকে নৌকা, জাল সহ মাছ শিকারের সব সরঞ্জাম সরিয়ে ফেলেছে জেলেরা। তারা বলছেন, সঠিকভাবে এই নির্দেশনা মেনে চললে ২ মাস পরে প্রচুর মাছ ধরা পড়বে। এজন্য কঠোর নজরদারির দাবি তাদের। আমাদের জাল ফাল, নৌকা টলার জন্য যা আছে সব আমরা উঠে এলাইছি এই ২ মাসের জন্য। একটা কিস্তি আছে, সামনে একটা রোজা ইয়ে, মানে আমরা যদি মনে করেন আঙুর চাল দিব না, চাইলেও পাম না। আমরা সব পালন করতেছি, এখন আমাকে চাউল নাই, খোরাকি নাই, আমরা কামও করতে। সরকার চাইল দেয়, দোকানদাররা চাইল পায়, আমরা চাইল পাই না। চাইলে কয়টা চাইল পায়? এদিকে ৭ দিনের মধ্যে জেলেদের নামে বরাদ্দ করা চাল বিতরণ ও নিষেধাজ্ঞার সময় কিস্তির টাকা আদায় বন্ধ রাখার জন্য কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা। আমাদের জেলেদেরকে ২ মাসের জন্য প্রত্যেক জেলের জন্য আমরা ৩০-৪০ কেজি করে আমরা চাল দিব সরকারের পক্ষ থেকে। আমি খুব শীঘ্রই এনজিওদের যে সমন্বয় সভা আছে আমি তাদেরকে ডাকবো এবং ডেকে তাদেরকে আমি অনুরোধ করব এই ২ মাসের জন্য যদি তাদের কিস্তি না নেওয়া হয় তাহলে তার পরবর্তীতে নেওয়া হয়, তাহলে এই জেলেদের জন্য অনেক উপকার হবে। আগামী ২ মাস ভোলার ইলিশা থেকে চর পিয়াল পর্যন্ত ও ভেদুরিয়া থেকে চর রুস্তম সব ধরনের মাছ ধরা, বিপণন ও সংরক্ষণ বন্ধ থাকবে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।